তো গাইস, এখন আমরা যাব হচ্ছে লুচি আর আলু ভাজা খেতে, কিন্তু ওই যে ট্রেটা দেখতে পাচ্ছ ও কিন্তু চলে এসছে যাতে আমাদের না খাওয়ায়। আর আমার এই বন্ধুর ন্যাংরা বন্ধু যাবো আছে বন্ধু যাবে কি খেতে যাবো আমরা? টোকাই বাড়িতে রুটি আর ডিম ভাজা। এই যে আমার ভাইয়ের বাড়ি লুচি আর ডিম ভাজা খেতে যাবো। আর এই ভাই কিন্তু রাজমিস্ত্রি কাজ করে, ভাই রাজমিস্ত্রি কাজ করে এসছে ভাই এমন। দিদাঙ্গা মালিক কিন্তু আমরা এখন যাবো। বলছি তোমার বয়স কত বলছেন? 21 বছর বয়স, সত্যি বললে? হ্যাঁ ঠিক আছে। তো এই ন্যাংরাটাকে দেখছো, ও কিন্তু কি করে তোমার পাবে কিন্তু ভাই। দিদি আরে করোনা ভাই পেন পেনে বললে বলেছিলাম তো ভাই কিন্তু লুকি অলরেডি শুরু করে দিয়েছে। তো আমরা যাবো। এই দেখো ভাই কিন্তু খেয়ে নিয়েছে আমাদের বলে। হ্যাঁ রুটি দে, এটাই কই আচ্ছা গাইজ, আমরা কিন্তু রুটি খেতে চলে এসছি না। ওই দেখো নানি কিন্তু কাজ করছে। নানি নানি কি করছো? নানি বাসন মাজছে। আর রুটি কই নানি? কি আমরা আসলাম রুটি খেতে আর তুমি খাওয়া শেষ কি করে বলো? গাইজ রুটি খেতে এসেছি, এখন নানি বলে রুটি খেতে চাই। আমার আপাইজ বন্ধু দেখো, ওর পা ভাঙা তাও ও এসছে রুটি খেতে। কেন আমি রাহুলকে বললাম আমরা রুটি খেতে আসছি। গাইজ রুটি পেলাম না কিন্তু আমরা, তাহলে নানি আগে দিয়ে বললে হয়তো রুটি দুটো বেশি করতো। এই রাহুল, রাহুল দেখো পালাচ্ছে। আর আমার ওই বন্ধু কত কষ্ট করে আসার পরও কিন্তু একটা রুটি পায়নি। আর দেখো কত কষ্ট করে এসছে। তো কিন্তু দেখতে পাচ্ছ রান্না করছে। এই যে এটা কি ভাই? আলু আলু দিয়ে কি হবে? মাংস রান্না হবে আজকে? তো আজকে কি আমি পাবো একটুখানিও মাংস? এখন দেবো না, তুই আবার ডিম দিছিস মাত্র। গাইজ আমি কিন্তু ডিমই খাইনি, কিন্তু আমার বন্ধু বলছে আমি নাকি ডিম খেয়েছি। তুই কি তুমি কি আমাকে দেবে বন্ধু? না বন্ধু, কেন? তুমি আমাকে ডিম দাওনি তাই। আমি তো ডিম খাইনি যে ডিম দেবো। তুমি আমাকে ভুলে তো গেছে। এই আর কি মনে হয়, তো আমার বন্ধু রান্না করছে আর আমি কিন্তু এখানেই খাবো। কি আমি খাবো তো? আমাকে দেবে তো? তুই যদি আমার না দিস দেখিস। দেখো আমার বন্ধু এখন কিন্তু এই যে দেখো পেঁয়াজ কাটছে, তাই তো? আর এই যে রান্না হবে বন্ধু, সব কিছুই কিন্তু রেডি। আর এটা কি আছে? মশলা আছে, এখন আমি বুট ছেড়ে দেবো। মিক্সচারে আমার 2 পিস দিলেই হবে ভাই। 2 পিস দিস ভাই, 2 পিস না দিলে হবে না। ওই যে আরেকজন বলছে যে দে তো 50 টাকার মাংস তোরে করে তোরে গিয়ে আমি কি 2 পিস পাবো কাকু? কাকু কিন্তু এই যে মামার কাটা শুরু হয়ে গেছে কাকু। ইয়েস তো সাধু মাছ কাকু, তুমি আমার ফাইনালি বলো, তুমি কি আমার 2 পিস মাংস দেওয়া হ্যাঁ কি না? না তা কাকু দেবে না আর আমার বন্ধু নীতিশও দেবে না। এবার আমি কি খাবো? আমার বন্ধুর কাছে দেখি কি করছে আমার বন্ধু। বন্ধু আমার কি দিবি তুই? হ্যাঁ দেবো তো তোরে। এই যে বন্ধুর বাড়ি কিন্তু আজকে আমি খাবো, আমি যাবো না যতক্ষণ না আমার দেবে আমার বন্ধু। কারণ আমি যদি না খেতে পারি আমি তাহলে কিন্তু মারা যাব। আর এখানেই আমার খেতে হবে, কারণ আমার ঠিকঠাক খাওয়া জোটে না। তাই কিন্তু আমি চলে যাবো আমার বৌদির কাছে, দেখবো যে বৌদি কি করে। বৌদি কি করছো? এই যে দেখো বৌদি কিন্তু এইগুলো সোনার বাস্ক করছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু বৌদি, এটা কত টাকা দেয়? পয়সাই দেয় না। গাইস বৌদি কিন্তু মিথ্যা কথা বলছে, কারণ হচ্ছে কি যদি বলে না তাহলে হয়তো আমি করবো তার জন্য। দেখো ভাই কত কষ্ট করছে মহিলাটা, দেখো। ওদি এগুলো কত করে দেয় বলো? বৌদি না পয়সা দেয় না, কম পয়সা। দেখতে পাচ্ছ বৌদি কিন্তু সকাল থেকে এগুলো করছে। আর এইগুলো কিন্তু সোনার বাস্ক। যাদের যাদের সোনার বাস্কর প্রয়োজন হয় বৌদিকে অবশ্যই জানাবে। না দিয়ে যাও, বৌদি তৈরি করে দেবে। একদম। আর এই যে কিন্তু আমার মিনি, এইটা মিনি কি করছিস? দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মিনি। তো এই দেখো, তোমার কি পড়া হয়ে গেছে? দিয়েছো? শোনো দিয়েছো? এই যে কিন্তু আর একটা মেম্বার, এই যে দেখতে পাচ্ছ আমার আগেরটা দেখলে, আর এই যে আরেকটা মেম্বার চলে এসছে আমার কাছে। আছো সোনা পাখি আমার, কিন্তু আমার আরেকটা সোনা, কত সুন্দর দেখতে পাচ্ছ। তো আপনি তো ঘরে কোনো খাবার নেই, তো বিস্কুটই আছে, তো বিস্কুটই দেবো ওকে। আয় হ্যাঁ হ্যাঁ বিস্কুট খাচ্ছি কিন্তু।
আরও কিন্তু কদিন পরেই বাচ্চাদের সুন্দর আমার। তো আমরা কিন্তু রাস্তায় বেরিয়েছি, এই যারা আমার বন্ধু দেখতে পাচ্ছ ন্যাংরা, তাও ঘুরতে নিয়ে এসছি। আর এই যে আমার ভাই, তো ওই দেখো ন্যাংরা কীরকমভাবে যাচ্ছে আর সাইকেল চালিয়ে কিন্তু কি হচ্ছে? কি কি হয়েছে? ও কি তোমার বাবা ডাকে একবারও? পিঠে পিঠে হচ্ছে। একবারও বাবা ডাকছে তোমারে? ভাই তুমি এখানে কখন থেকে এসছো? আমি 10 মিনিট হলো। তো আমার কিন্তু বন্ধু দেখেছো, ও কি তোমাকে একটু বাবা ডাকে? দেখো এরা কিন্তু ব্যাস করে আর বাজে কথা বললো ক্যামেরায়। আর দেখো না ওই যে কিন্তু ধাবা দেখতে পাচ্ছ দূরে, অত দূর আমরা যেতে পারবো না, আগে ছিল এখন আমরা যাই না। আর এদিকটা কিন্তু পুরোই সবাই কিন্তু ঘুরতে আসে, কি তাই তো ভাই? পিকনিক, ওই তো পিকনিক স্পট। ওই যে পিকনিক স্পট, এটা কিন্তু সবাই কলেজের স্টুডেন্টরা, না কলেজের না কাকা, এরা অনেক বড়। আর দেখতে পাচ্ছ গাইস জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ওইদিকে দেখো, ওইদিক। তো এই যে পরিবেশটা, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আর বাইরে কিন্তু সামনেই যাচ্ছে। আর এদিকটা সব থেকে আমরা আসি না, মাঝে মাঝেই আমরা এই জায়গাটা আসি, কারণ বন্ধুরা একসাথে আড্ডা মারতে মারতে আসাটাই একটা সব থেকে সুন্দর লাগে, একা আসা পড়ে না কোনো সময়। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ তো এই জায়গাটা, এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু অনেকটা পুরনো। এই কারণ এই গাছগুলো প্রায় 50 বছর পুরনো এই গাছগুলো সব। কারণ এই গাছগুলোতে লেখা আছে এই পিছন সাইডটায়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, তাই অন্ধকার অন্ধকার হচ্ছে। আর এই রাস্তাগুলো কিন্তু পুরোপুরি ফাঁকা থাকে, কারণ এখানে লোকজন বেরোয় না বেশি। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর চলে যাবো সিঙ্গারা খেতে। আর সিঙ্গারা না খেলে সন্ধ্যাবেলা হয় না, তো সেটাই দেখতে থাকে তোমরা। আর ওই যে ভাই কিন্তু, আর আমরা কিন্তু সিঙ্গারার দোকানের অনেকটা কাছেই চলে এসেছি। তো ওই যে কিন্তু সিঙ্গারার দোকান চলে, ও সিঙ্গারা বাড়িতে নিয়ে এসেছি। আর এই যে সিঙ্গারা ভাইরাতে, ভাই সিঙ্গারাগুলো ডালো ফার্স্ট তো সস দেয়নি, যাই সস আমাদের পেঁয়াজ কেটে নিয়ে, পেঁয়াজ হবে না ভাই, এইসব খাওয়াটা এই সিং করবে তোমরা ছিল পেঁয়াজ ডালো ডালো। গাইজ দেখতে পাচ্ছ আমাদের সিঙ্গারা কিন্তু এই যে এখন আমরা খাওয়া শুরু করি। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এটা কিন্তু বন্ধুদের সাথে মজা করলাম, তো ভিডিওটা যদি কোনো খারাপ লেগে থাকে